একেবারে সিনেমার রোমহর্ষক মিথ্যা গল্প ফেঁদে অচেনা টোটো চালককে ফাঁসিয়ে কোটি টাকার সোনা আত্মসাৎ করার প্লট তৈরি করেছিলেন এক ভদ্রমহিলা। কিন্তু ২৪ ঘন্টা কাটার আগেই পুলিশ দক্ষতার সঙ্গে সেই কাল্পনিক ছিনতাইয়ের রহস্য ভেদ করল। জানা গিয়েছে, গায়ত্রী বসু নামের এক মহিলা শুক্রবার বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন। দুপুর ১২টা থেকে ১২:৩০ নাগাদ নিমতলা ঠাকুর মার্কেট কমপ্লেক্সের পিএনবি ব্যাংকের লকার থেকে সোনা নিয়ে বাড়ি ফেরার জন্য একটি টোটোতে ওঠেন। টোটো চালক তাকে কোনো চেতনানাশক স্প্রে করে গয়না ভর্তি ব্যাগ নিয়ে কোর্ট বাজার থেকে চম্পট দেন। তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে বারবার থানায় ডাকলেও নানা অজুহাতে এড়ান। পুলিশ তার বাড়ি পৌঁছে যায়। টোটো চালককেও শনাক্ত করে সিসিটিভি ফুটেজ দেখে। চালক জানান, ওই মহিলাকে তিনি কলেজ ঘাটে নামান। পরস্পর বিরোধী বিবৃতি দিয়ে মহিলা পড়েন আতান্তরে। তার বাড়ি থেকে সমস্ত অলংকার উদ্ধার হয়। ডিএসপি সুশান্ত রাজবংশী জানান, যেহেতু ওই মহিলা পুলিশকে বিভ্রান্ত করে, ভাইদের বঞ্চিত করার জন্যই এই গল্প তৈরি করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গায়ত্রী দেবীকে তার মা সোনার গহনাগুলি স্বল্প সময়ের জন্য রাখতে দিয়েছিলেন। গত ৩ তারিখে এই মাসেরই আমরা বহরমপুর থানাতে একটা অভিযোগ পাই, যেখানে শ্রীমতী গায়ত্রী বোস, গোড়াবাজারের বাসিন্দা, উনি এসে আমাদের থানায় একটি এফআইআর লজ করেন। সেই এফআইআরে উনি লেখেন যে উনি যখন গোড়াবাজার নিমতলার ওখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সেই ব্যাংকের ওখান থেকে লকার থেকে উনি সোনার গহনা নিয়ে একটি টোটো চেপে আসছিলেন। টোটোতে আরও দুজন সহযাত্রী ছিলেন। সময় আনুমানিক ১২টা ১২:৩০ হবে, এবং উনি যখন আসছিলেন তখন এখানে আমাদের কোর্ট চত্বরের কাছে, যেখানে অ্যাক্সিস ব্যাংক আছে, তার নিকটবর্তী স্থানে ওনাকে ওই দুজন চালক এবং টোটো ড্রাইভার তাকে ওভারপাওয়ার করে এবং তাকে কোনো নেশা জাতীয় কোনো সামগ্রী তার উপরে ছিটিয়ে দিয়ে তাকে ওই জিনিসগুলো, সোনার গহনাগুলো নাকি ছিনতাই করে চলে গেছে। এরপরে আমরা সেই ঘটনায় একটা এফআইআর নথিভুক্ত করি। এফআইআর নথিভুক্ত করার পরে আমরা তদন্ত করি। আপনারা জানেন, যেহেতু এটা বহরমপুর শহর এবং সেখানে প্রচুর আমাদের তরফ থেকে এবং অন্যান্য সংস্থার থেকে সিসিটিভি লাগানো আছে। আমরা সিসিটিভি ফুটেজ ভালোভাবে শনাক্ত করি এবং তদন্ত করি। তাতে কিন্তু ওই ঘটনার সাথে কোনো সাদৃশ্য বা সামঞ্জস্য খুঁজে আমরা পাই না। যখন বহু কষ্টে আমরা ওই টোটো ড্রাইভারকে আমরা শনাক্ত করতে পারি, সেই টোটো ড্রাইভারকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, তখন জানা যায় যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পরে ওই ভদ্রমহিলা, যিনি অভিযোগকারিণী আছেন, তাকে আমরা তদন্তের জন্য থানায় যখন আসতে অনুরোধ করি, তখন দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অছিলায় আমাদের সাথে তদন্তে অসহযোগিতা করেন। তারপরে আমরা নিজেরাই তার বাড়িতে আমরা যাই এবং আমরা তদন্তে নামি, এবং তারপরে উনি আমাদের বহরমপুর থানায় আসতে বাধ্য হন। কার্যত বাধ্যই হয়েছিল আমরা বলবো। তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তখন উনি কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন এবং ঘটনাটি উনি সত্যতা যেটা স্বীকার করেন। উনি পরিষ্কারভাবে আমাদের কাছে জানান যে এই পুরো গহনা, যেটার আজকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি হবে, সেটা ওনার মায়ের গহনা, এবং ওনার যারা অন্যান্য ভাই যারা আছেন তাদের যাতে ভাগ না দিতে হয়, সেই উদ্দেশ্যে সমস্ত গহনা উনি একাই আত্মসাৎ করার উদ্দেশ্যে, সেটা একটা মিথ্যা গল্প ফেঁদে পুলিশের কাছে এই ধরনের একটা ছিনতাইয়ের একটা অভিযোগ উনি দায়ের করেছেন। এই ঘটনার আমরা তদন্ত করছি এবং সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ, যেটা আইনি পদক্ষেপ হবে, সেটা আমরা গ্রহণ করব।